আসসালামু আলাইকুম। গত পর্বে আপনারা দেখছিলেন যে কিভাবে সাইন আপ করতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো সাইন আপ করার পরে কিভাবে আপনারা নতুন একটি অর্ডার করবেন এবং কিভাবে সার্ভিস সিলেক্ট করবেন। তো এমন একটা ইন্টারফেসে থাকবেন আপনার, এটা হচ্ছে নিউ অর্ডার পেজ। এখান থেকে আপনারা নতুন অর্ডার করতে পারবেন। এখানে প্রথমে আপনার ইউজার নেম, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, আমাদের ওয়েবসাইটের টোটাল অর্ডার, আপনার স্পেন্ড ব্যালেন্স কত টোটাল আছে, তারপর নিচে একটা আছে কীভাবে নতুন অর্ডার করবেন। নিচের ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন। আপনারা ভিডিওটা দেখলে কি বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই এখান থেকে নতুন একটা অর্ডার করবেন। এখানে আমাদের অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। কি আছে? ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, স্পটিফাই, টিকটক, টেলিগ্রাম, লিঙ্কডইন, ডিসকার্ড, ওয়েবসাইট ট্রাফিক। তারপর এখানে এটা হচ্ছে অল সার্ভিসের জন্য, আর এটাও অল সার্ভিসের জন্য। তো আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো একটা সার্ভিস সিলেক্ট করবেন। ইমাজিন আপনি ফেসবুকে ক্লিক করেছেন, ফেসবুক সার্ভিস অথবা ইউটিউবের সার্ভিস নেবেন আপনি। তো ইউটিউবের সার্ভিস, ইউটিউব ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। ক্যাটাগরি ক্লিক করার পরে এই যে এখানে যে ক্যাটাগরি আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে ইউটিউবের যত রকমের সার্ভিস আছে সকল সার্ভিস এখানে পাবেন। তো এখান থেকে কি 100% নন ড্রপ ইউটিউব সাবস্ক্রাইবে 100% নন ড্রপ, এখান থেকে আপনি এটা নিতে পারেন। অথবা ইউটিউব ভিউ 100% নন ড্রপ, ওকে আপনি ইউটিউব ভিউয়ের এটা দেখাচ্ছে আপনাদেরকে। তো ইউটিউব ভিউ 100% নন ড্রপ একটা সার্ভিস আছে, সার্ভিস এখান থেকে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করলে 1 2 3 4 এরকম বেশ কিছু সার্ভিস দেখতে পাবেন ভিতরে। তো আপনারা যে কোনো একটা সার্ভিস প্রথমে সিলেক্ট করে নেবেন। একটা সার্ভিস সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ইউটিউব ভিডিও লিঙ্ক, অবশ্যই ভিডিও ভিউয়ের জন্য অবশ্যই ভিডিও লিঙ্ক অবশ্যই কপি করবেন। কপি করার পর এখানে দিয়ে দেবেন। আপনারা যে ভিডিও লিঙ্কটা কপি করছেন, ইউটিউবের ভিডিও লিঙ্ক, আমি ইমাজিন এটাই দিলাম, এটা জাস্ট স্যাম্পল হিসাবে দিছি। এটা ইউটিউবের ভিডিও লিঙ্ক না, যদিও ভিডিও লিঙ্ক দেবেন। দেওয়ার পরে আপনারা কী পরিমাণ নেবেন সেই কোয়ান্টিটি এখানে দিবেন। এই সার্ভিসটা সর্বনিম্ন এখানে কি মিন 500, সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ 5000। এই সার্ভিসটা আপনারা সর্বোচ্চ 5000 পর্যন্ত নিতে পারেন। এর থেকে আরও অনেক বেশি লেন্থের সার্ভিস আছে যেটার আরও বেশি দিতে পারবেন। এটাও সেম, এটা আপনারা অনেক বেশি দিতে পারেন। এটা সর্বনিম্ন হচ্ছে 50টা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ প্রায় 10 মিলিয়ন পর্যন্ত অর্ডার করতে পারবেন। তো অর্ডার করার জন্য প্রথমে লিঙ্কের জায়গায় আপনারা ভিডিও লিঙ্ক দেবেন। ইউটিউবের ভিডিও লিঙ্কটার জন্য অবশ্যই পাবলিক থাকে, নট প্রাইভেট লিঙ্ক। এবং কোয়ান্টিটির জায়গায় আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ কোয়ান্টিটি দেবেন। এখন কথা হচ্ছে কোয়ান্টিটি দিলেন, দেওয়ার পর এখানে চার্জ শো করছে। এই যে চার্জ, এখানে কি $1.44 যদি আপনার এই অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি থাকে, এই যে এই ব্যালেন্সের এখানে যদি থাকে, তাহলে আপনারা এখানে এই সার্ভিসটা সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যাবে। যেহেতু আমার এখন অ্যাকাউন্ট ব্যালেন্স আমার 0 তার মানে এই সার্ভিসটা আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এটা আমার অর্ডার কনফার্ম হবে না। এখানে আমাকে কি বলছে, এখানে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে। নোটিফিকেশন কী দিয়েছে বলছে, নট এনাফ ফান্ড অন ব্যালেন্স, আমার পর্যাপ্ত পরিমাণ ফান্ড নাই। আমার এই যে ব্যালেন্স 0 থাকার কারণে অর্ডারটা সাবমিট হয় না। যদি আমার এখানে ব্যালেন্স থাকতো তাহলে খুব সহজে অর্ডারটা সাবমিট হয়ে যেত। আরও বিস্তারিত জানার জন্য আপনারা ইউটিউবের একটা সার্ভিস দেখলেন, ইউটিউব, ফেসবুকের ওয়াচ টাইমের একটা দারুণ ব্যাপার আছে। ওয়াচ টাইমের সার্ভিসটা মানে এদের থেকে হালকা একটু ভিন্ন, এটা আপনার অবশ্যই দেখা দরকার। ফেসবুক 600 মিনিট ভিআইপি, ওকে ফাইন, এটাই দেখাচ্ছে। 60 মিনিটে আছে, আমি 600 মিনিটে দেখাচ্ছে। এখানে 600 মিনিট ওয়াচ টাইমের জন্য 1 ঘন্টা এবং ফেসবুক 600 মিনিট মনিটাইজেশন, 2 আওয়ার ভিডিও, নন ড্রপ, 1 মিলিয়ন ডে, মানে অনেক স্পিডে একটা সার্ভিস। এটা 2 ঘন্টার ভিডিও হলে এই সার্ভিসটা আপনি অর্ডার করতে পারেন। লিঙ্কের জায়গায় অবশ্যই আপনি এমন একটা লিঙ্ক দেবেন যে লিঙ্কের ভিতরে আপনার 2 ঘন্টা প্লাস একটা ভিডিও ফেসবুকে আপলোড করা আছে। ভিডিওটা যেন অবশ্যই পাবলিক থাকে, নট প্রাইভেট। এবং কোয়ান্টিটির জায়গায় জাস্ট 1000 দেবেন। 1000 দিলে আপনারা 60,000 মিনিট ওয়াচ টাইম পাবেন। এই কারণে আমরা এখানে একটা দিয়েছিলাম, না ওটা নাই, না ওটা সম্ভবত আউট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা না, এটা মূলত একটা প্যাকেজ সিস্টেম। কোয়ান্টিটি 1000 দিলে আপনারা 60,000 মিনিট ওয়াচ টাইম পাবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তারপরে কীভাবে আপনারা সার্ভিসগুলো চেক দিবেন এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা এই ভিডিওটাও দেখতে পারেন। এই ভিডিওটা ডেসক্রিপশন বক্স কীভাবে চেক দিতে হয় সেটা আপনারা এখান থেকে দেখতে পারেন। একটা সার্ভিস সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে ডেসক্রিপশন চেক দিবেন, যে স্টার্ট টাইম এটা 6 থেকে 24 ঘন্টা, মোস্ট অফ টাইম ইনস্ট্যান্ট, মানে এগুলো আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটার স্পিড কেমন এই ডেসক্রিপশনে পাবেন, এটার গ্যারান্টি কত দিনের সেটা এখানে পাবেন। যদি ইনকেস আপনারা এখানে এগুলো না পান তাহলে এটার নিচের দিকে আপনারা অবশ্যই পাবেন।
এই যে নিচে যে এইটা আছে, এটা ড্রপ রেশিও 0 থেকে 1%, রং লিঙ্ক নেভার ক্যান্সেল, ইট ক্যান অটো কমপ্লিট। যদি আপনারা কখনো রং লিঙ্ক সাবমিট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ডলারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আপনার অটোমেটিক সার্ভার থেকে যদি কমপ্লিট মার্ক শো করে আমাদের কিছুই করার থাকবে না। তবে সেক্ষেত্রে যদি আপনার কোনো গ্যারান্টেড সার্ভিস হয়, আমাদের সার্ভার থেকে যদি অটোমেটিক যদি সার্ভিস কখনো কমপ্লিট শো হয়, সেক্ষেত্রে সমস্ত দায় দায়িত্ব আমাদের, আমরা সার্ভিস নতুন করে রিস্টার্ট করার মতো ব্যবস্থা করতে পারবো। তো এখান থেকে আপনারা ইনস্টাগ্রামের সকল সার্ভিস নিতে পারেন, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার, ইনস্টাগ্রাম অটো লাইক, কমেন্ট, ইনস্টাগ্রাম রিলস প্যাকেজ, বিভিন্ন দেশের টার্গেটেড ফলোয়ার আছে, আপনারা এগুলো এখান থেকে অর্ডার করতে পারবেন। তারপর টিকটকের অনেকগুলো সার্ভিস আছে, টিকটক ক্লিক করার পরে টিকটকে ক্যাটাগরির ভিতরে ঢুকলে আপনারা টিকটকে লাইক, কমেন্ট, ভিউ, শেয়ার, লাইভ স্ট্রিম সবই আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। টিকটক, টেলিগ্রামের ভিতরে ঢোকার পরে টেলিগ্রামের 100% নন ড্রপ মেম্বার অ্যাভেলেবল। টেলিগ্রামের মেম্বারগুলো অর্ডার করার জন্য কীভাবে, সব সিস্টেম প্রসেস একই। প্রথমে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কী করবেন, লিঙ্কের জায়গায় টেলিগ্রামে লিঙ্ক দেবেন, চ্যানেল লিঙ্ক দেবেন, দেওয়ার পরে কোয়ান্টিটির জায়গায় আপনি কী পরিমাণ নেবেন সেই কোয়ান্টিটি দিলে সাবমিট বাটনে ক্লিক করে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। এখন আপনারা অর্ডার করছেন, এখন এই অর্ডারটা কী অবস্থায় আছে, আপনার অর্ডারটা এটা তো চেক দেওয়া লাগবে। এটা চেক দেওয়ার জন্য এখানে তো কোনো নাই, আমি এটা এখান থেকে লগ আউট করেছি। লগ আউট করার পরে আমার হচ্ছে জিয়ারুল ইসলাম নাম দিয়ে আছে, আছে একটা আইডি আছে, এটার ভিতরে আমার মানে অর্ডার করা আছে। এখান থেকে আমি আপনাদের কাছে কীভাবে অর্ডার চেক দিতে হয়। তো এখান থেকে যে 3 লাইনে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে এই যে অর্ডার 2 নম্বর অর্ডার অপশনে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পরে আপনি এই পর্যন্ত যতগুলো অর্ডার করেছেন সকল অর্ডার এখানে আপনি পাবেন। তো আপনি এখান থেকে কীভাবে, এখান থেকে যে এদিকে স্ক্রল করে এদিকে স্ক্রল ডাউন করে ডান সাইডের দিকে যাবেন। এই যে আমার 60 মিনিটের একটা ওয়াচ টাইমের অর্ডার ছিল। কি অর্ডার ছিল, এটা হচ্ছে স্টার্ট কাউন্ট 62 ছিল, কোয়ান্টিটি দিয়েছিলাম 1000 মানে 60 মিনিট, রিমাইন্ড 0, এটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার অর্ডার কমপ্লিট হয়েছে তো তার মানে কমপ্লিট। সরি, এখান থেকে দেখায় আপনার যদি কোনো অর্ডার পেন্ডিংয়ে থাকে ভাববেন যে আপনার অর্ডারটা এখনও কাজ শুরু হয় না। তবে হ্যাঁ, বাংলাদেশি সার্ভিস যদি পেন্ডিংয়ে থাকে, বিডি সার্ভিস পেন্ডিংয়ে আছে কিন্তু আপনার স্টার্ট কাউন্ট শো হয়েছে, এখানে 4 শো করবে, স্টার্ট কাউন্ট শো হয়েছে, তার মানে বুঝবেন আপনার সার্ভিসটা কাজ শুরু হয়েছে। বিশেষ করে বিডি সার্ভিস যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো সার্ভিস হয় সেক্ষেত্রে অবশ্যই ইন প্রোগ্রেস এবং প্রসেসিংয়ে থাকবে। কিন্তু যদি বিডি সার্ভিস হয়, বিডি সার্ভিস ম্যাক্সিমাম সময় পেন্ডিং থেকে কমপ্লিট মার্ক চলে আসবে। এই যেখানে আমার একটা বাংলাদেশি সার্ভিসটা অবশ্যই আমরা ম্যানুয়ালভাবে দিছিল, ওরা ইন প্রোগ্রেসে গেছে, তাই হচ্ছে এটা এইভাবে ইন প্রোগ্রেস দিছে, কিন্তু ম্যাক্সিমাম সময় এগুলো পেন্ডিং থেকেই কমপ্লিট হয়। তো এখান থেকে আপনারা যে সার্ভিসটা আপনার পেন্ডিংয়ে আছে সেই সার্ভিসটা পেন্ডিং মানে এখনও ডেলিভারি শুরু হয় না। ইন প্রোগ্রেস মানে আপনার সার্ভিসটা ডেলিভারি মোডিংয়ে আছে, যে কোনো সময় ডেলিভারি শুরু হতে পারে। কমপ্লিট হয়ে গেলে আপনার কমপ্লিট মার্ক চলে আসবে। কমপ্লিট কোথায় আসবে, কমপ্লিট মার্ক আসবে যেখানে। তারপর কিছু সার্ভিস আছে পার্শিয়াল হয়। পার্শিয়াল কেন হয়, পার্শিয়াল মানে আংশিক, মানে ওই সার্ভিসটা আপনি একটা সার্ভিস মনে করেন 1000 অর্ডার করেছেন, একটা সার্ভিস, কি সার্ভিস, ফেসবুকের ওয়াচ টাইমে, এটা স্টার্ট কাউন্ট ছিল কত 1900, এটা কোয়ান্টিটি দিয়েছি কত 1000, এখন 60 মিনিট ওয়াচ টাইম, এটা হচ্ছে 993 আমাকে রিফান্ড করছে। রিমাইন্ড লাস্টে যেটা থাকে এটা আমাকে রিফান্ড অ্যামাউন্ট। ওকে, এখন এই যে পার্শিয়াল মানে আংশিক, এই সার্ভিসটা আংশিক গেছে, কতটুকু গেছে, অনলি 7টা ভিউ গেছে, বাকি 993টা ভিউজ যে পরিমাণ ডলার হয় সেটা আমাকে ব্যাক দিয়েছে। আমার কী পরিমাণ চার্জ কাটছে, এই 7টা ভিউয়ের জন্য আমার 0.0007 সেন্ট, অর্থাৎ 7 পয়সাও কাটে নেয়, অর্থাৎ সামান্য পরিমাণ কিছু চার্জ কেটে বাকিটা আমাকে রিফান্ড করছে। আরেকটা কী ছিল, আরেকটা ছিল হচ্ছে বিডি সার্ভিস। এই বিডি সার্ভিসটা 5000 লাইক প্লাস ফলোয়ার আমি অর্ডার করেছিলাম, এটা আমাকে হচ্ছে 1000 রিফান্ড করছে, বাকি 4000 গেছে। অর্থাৎ আমি যে অ্যামাউন্টটা অর্ডার করেছিলাম এখান থেকে আমার 4000 গেছে আর বাকি 1000 যায় না, ওই 1000 টাকা আমাকে রিফান্ড করছে। এবং রিফান্ড করার পরে আমাকে যে পার্শিয়াল মার্কের ভিতর দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার এই সার্ভিসটা আংশিক গেছে আর আংশিক যায় নাই, এই কারণে মূলত এটা পার্শিয়াল হয়েছে। প্রসেসিং এই সার্ভিসটা প্রসেসিং মানে ম্যাক্সিমাম সার্ভিসগুলো যখন ওভারলোডে থাকে তখন এগুলো প্রসেসিং অবস্থায় থাকে। যখন প্রসেসিং থেকে অটোমেটিক আপনার কিছু করা লাগবে, প্রসেসিং থেকে অটোমেটিক ইন প্রোগ্রেস বা পেন্ডিং অথবা কমপ্লিট মার্ক চলে আসবে, সিস্টেম অনুযায়ী টাইম অনুযায়ী কাজ হবে। তারপরে কি ক্যান্সেল, যেই সার্ভিসটা ক্যান্সেল হবে সেই সার্ভিসটা আপনার ক্যান্সেল মার্কের এখানে থাকবে। যেমন এই সার্ভিসটা আমার ক্যান্সেল হয়েছে, এই যে চার্জ 00 ক্যান্সেল হওয়ার সাথে সাথে একেবারে 00 চার্জ হয়ে যাবে, কোনো রকমের চার্জ আপনার কাছ থেকে কাটবে না। যে কোনো সার্ভিস ক্যান্সেল হওয়া মানে আপনি সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবেন।
এজন্য কোনো মেসেজ বা কোনো কিছু দেওয়া লাগবে না। কোনো সার্ভিসের পাশে যদি এরকম ক্যান্সেল মার্ক আসে তাহলে ভাববেন যে আপনার এই সার্ভিস সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে। তো আপনারা অর্ডার কীভাবে চেক দিতে হয় সেটাও দেখলেন। এখন পরবর্তী একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে কোনো একটা অর্ডারের সমস্যা হলে সেটার জন্য আপনারা সাপোর্ট সেন্টারে কীভাবে মেসেজ করবেন। সাপোর্ট সেন্টারে আপনারা এখানে হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাটের মাধ্যমেও করতে পারবেন, তবে মেসেজ করতে পারবেন অর্ডার আইডি দিয়ে। ও আরেকটা জিনিস, অর্ডার আইডি এখানে তো দেখা দরকার ছিল। অর্ডারে আবার ফের ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার অর্ডারগুলোই যে এখানে আইডি নাম্বার দেওয়া আছে, এখান থেকে আইডি নাম্বার কপি করবেন বা আইডি নাম্বারগুলো চেক দিবেন যে আপনার কত নম্বর আইডিতে সমস্যা হয়েছে। সাপোর্ট সেন্টারে মেসেজ করার আগে অবশ্যই আইডি নাম্বারটা নেবেন, কপি করবেন। কপি করার পরে এই যে এখান থেকে টিকিট অপশনে ক্লিক করবেন। টিকিট অপশনে আবার নতুন ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে নতুন একটা সাপোর্ট টিকিট কীভাবে ক্রিয়েট করবেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে তারপর নতুন টিকিটের জন্য অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ সকল।